আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা প্রুফ নিয়ে কথা বলবো। আজকে কোনো মুখের কোনো কথা না, আজকে আপনাদের সামনে উপযুক্ত প্রমাণ নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। আমি এই যে দেখেন আমি নিয়ে আসলাম, তো আমি আপনাদের পরে শোনাচ্ছি। তার আগে একটু করে কথা বলে নেই, সেটা হচ্ছে যে যারা অনেকে আমাকে নিয়ে আমি 35 নিয়ে অনেক কথা বলেছি, তো সব ভিডিওর মধ্যে আমি একটা কথা বলেছি, একটু ওয়েট করেন, একটু চুপ থাকেন, একটু সময় দেন সরকারকে, একটু আপনারা হাহুতাশ করেন না। মাত্র একটা মাস গিয়েছে বর্তমান যে সরকার আসছে, তো আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদের সবসময় আশ্বাস দিয়েছি, সবসময় ধৈর্য ধারণের কথা বলেছি, কিন্তু আপনারা অনেকে আমাকে নেগেটিভ অনেকে কমেন্টস করছেন, অনেকে আমি রীতিমতো গালিও দিয়েছেন, যাকে আমি কিছু মনে করি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যে মনের মধ্যে যেটা থাকে, কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার মনের মধ্যে কিন্তু আপনার একটা অবশ্যই একটা যে এই ঘটনাটা এইরকম হইতে পারে, এই অবশ্যই কিছুটা অনুধাবন, কিছুটা মনের মধ্যে যে এটা এরকম হইতে পারে, এটা কিন্তু জানা যায়। তো বিষয়টা আমি বারবার আপনাদেরকে বলছি, আপনারা আমাকে বারবার অনেকেই গালি পর্যন্ত দিয়েছেন। যাই হোক, আমি কিছু মনে করি নাই। তো আপনাদের আজকে যে প্রমাণস্বরূপ আজকে নিয়ে কথা বলবো, দেখেন আমি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, একটা প্রজ্ঞাপন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। দেখেন আমি পড়ে শোনাচ্ছি যে 35 নিয়ে যারা আন্দোলন করেছেন, যারা আজকে রীতিমতো আপনারা ব্যর্থ হয়ে গেছেন বা আশা হারায় ফেলছেন, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। তো দেখেন আমি আপনাদের সামনে এবার 35 নিশ্চিত, এবার ঠেকায় কে বলেন, এবার হবেই হবে। একটু মনোযোগ সহকারে দেখেন এই প্রজ্ঞাপনটা আমি পড়ে শোনাচ্ছি যে বিষয়টা কী, যে সরকারি চাকরি প্রবেশের বয়সীমা 35 বছর এবং অবসরের বয়সীমা 35 বছরের উন্নীতকরণ প্রসঙ্গে দেখেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, মহাসচিব, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, 63 নিউজ কার্টুন, ঢাকা, এর 5 সেপ্টেম্বর 2024 তারিখের এটা হলো স্মারকের নম্বর আর কি, প্রেরিত একটা পত্র। উপরোক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়স 65 বছর উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্তপত্র এই সঙ্গে প্রেরণ করা হইল। অর্থাৎ এটা জনপ্রশাসন মন্ত্রণালয়কে এখন বলা হয়েছে যে যথাযথ প্রয়োজনীয় বিষয় বিবেচনা করার জন্য অনুরোধ করা হইল। দেখেন এই বিষয়টা কিন্তু এটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ। তার মানে কি, আপনি নিশ্চিত থাকেন এবার ঠেকায় কে? আপনার কিন্তু 35 হয়ে গেছে, যারা এই পর্যন্ত আন্দোলন করেছেন